এবারের বিপিএল এর সবচেয়ে প্রতীক্ষিত লড়াই বোধহয় এটাই। স্টিভেন স্মিথের মুখোমুখি হতে যাচ্ছে ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক আর সহ অধিনায়ক বলেই শুধু নয়, এই দুইজনের প্রতি এবার আলাদা নজর থাকবে আরো কয়েকটা কারণে। এক নম্বর কারণটি সবারই প্রায় জানা, বল ট্যাম্পারিং কাণ্ডে একই সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন এই দুই ব্যাটসম্যান, যার ফলে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে তারা। স্মিথ ওয়ার্নার দুজনেই বিপিএল এর মতো বড় টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটি করতে পারেন। দুই, এবার ওই প্রথমবারের মতো খেলতে এসেছে এই যুগল। ট্যাম্পারিং কাণ্ডে নিষিদ্ধ না থাকলে এবারও বড় এই দুই তারকাকে হয়তো দেখা যেত না এই টুর্নামেন্টে, কেননা এমনিতেই তারা অনেক দামের তারকা। তার উপর এখন ঘরের মাঠে ভারতের বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া, জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য তারা। নিষিদ্ধ না থাকলে নিশ্চিতভাবেই দলের অটোমেটিক চয়েস থাকতেন স্মিথ ওয়ার্নার। বিপিএল এ এবার স্মিথকে কিনে নিয়েছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখানেও অবশ্য অনেক নাটকীয়তা ছিল। ড্রাফটের বাইরে থাকায় তাকে দলে ফেরানোর আপত্তি জানিয়েছিল বাকি দলগুলো। একটা সময় তো স্মিথকে না করে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। তবে টুর্নামেন্টের জৌলস এবং আবেদন বাড়ানোর যুক্তি তুলে শেষ পর্যন্ত দলগুলো রাজি করাতে পেরেছে বিসিবি, সেটাও আইন সংশোধন করে। সব দলকে ড্রাফটের বাইরে একজন করে খেলোয়াড় নেওয়ার সুযোগ করে দিয়েছে তারা। ওয়ার্নারকে পেতে অবশ্য এতটা ঝামেলা পোহাতে হয়নি সিলেট সিক্সার্সকে। প্রথম দফায় তাকে রাজি করানো গেছে। প্রথমবারের মতো পেয়ে সিলেট তো ওয়ার্নারকে অধিনায়কত্বের গুরুদায়িত্ব বুঝিয়ে দিয়েছে। কাল দুপুর 12:30টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স। প্রতিপক্ষ হিসেবে খেলতে নামছে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। যে লড়াইয়ে শুধু বাংলাদেশিরাই নন, বিশ্বের নানা প্রান্তের ক্রিকেট প্রেমীদের চোখ থাকবে। বিপিএল এর আবেদনও তাতে বাড়বে নিঃসন্দেহে। সম্মানিত ভিউয়ার্স, আগামীকালকের ম্যাচে আপনি কোন দলের সাপোর্ট করছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।